নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে 21 অক্টোবর সোমবার। তো এখন ঘড়িতে সকাল 10:45 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, চলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি, মাম্মামকে দুধ আর বর্নভিটা করে দিয়েছি। তো তারপর ওকে পড়াশোনা করিয়েছি, ডাস্টবিন এসেছিলো, ডাস্টবিন ফেলেছি, ছাদে জামা কাপড় দিয়ে এসেছিলাম। আর আজকে প্রচুর রোদের তাপ, তো এই রোদের এত তাপ, তার জন্যই হচ্ছে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নামিয়েও নিয়ে এসেছি। এবার একটু কিচেনে আসলাম, এই যে মাম্মামকে ফ্রুটসগুলো কেটে দেবো, টিভি দেখছে। আর তারপরে আমি আমার বাকি কাজকর্ম করতে শুরু করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। আর আমি বটিটা কিন্তু ধুয়ে নিয়েছি। এই যে দেখো, সমস্ত ফল কাটা কমপ্লিট। এটা মাম্মামকে দিয়ে এসছে। আর ওই যে ডাস্টবিনের গাড়ি এসছে, ওটারই তোমরা আওয়াজ পাচ্ছ। তো চলো। কালকের একটু দুধ ছিল আর তার আগের দিনের একটু দুধ ছিল, পুরো দুধটা এক জায়গায় করলাম। এটা ভালো করে গরম হলে ঠান্ডা করে তারপরে দই পাতবো। এবারে দেখো কত জামা কাপড়, এই সব জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। তো চলো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। আর ওই যে মাম্মাম বসে ফল খাচ্ছে আর টিভি দেখছে। আর এই দেখো 11টা পার হয়ে গেছে। তো এবারে এই জামা কাপড়গুলো নিয়ে বসলাম, কয়েকদিন ধরেই ভাঁজ করব করে করা হচ্ছে না। আর মোটামুটি 2-3 দিনের জামা কাপড় এখানে আছে। তো আজকে ভাবলাম, বেলাও বেশি হয়নি, আর অন্যদিন এই কাজ করতে করতে বেলা হয়ে যায়, তখন আর এই জামা কাপড়গুলো ভাঁজ করার টাইম হয় না। তখন ভাবি মাম্মামকে খেতে দিতে হবে, আমি খাবো, পুজো দেব। তো এই সমস্ত করার এখন টাইম, তো জামা কাপড়গুলো তাই ভাঁজ করা হয় না। আর আজকে তার জন্যই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করলাম। আর ভাঁজ করতে করতে দেখছি যে এই যে গামছাটা এখানে আছে, ক্যামেরায় কেমন যেন একটা বাজে দেখাচ্ছে, তো গামছাটাকে একটু ভাঁজ করে রেখে দিলাম। আর জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানে যেগুলো থাকে সেখানে সেগুলো রেখে দেব। তো মাম্মাম ওদিকে তো টিভি দেখছে, তোমাদের দেখালাম। আমি আর ওকে টিভি দিলে ওর আর কিছু চাই না, মানে টিভি দেখতে দেখতেই ও অনেক সময় পার করে দেয়। আর ওই সেই সময়েই আমি ওকে ফ্রুটস, তারপরে আর যা যা খাবার ওকে দিই, ও কিন্তু টিভি দেখতে দেখতে সমস্ত খাবারটা খেয়ে নেয়। আর যেদিন এসি সার্ভিসিং করতে এসেছিলো ওই দিনকেই বেড কভারটা তুলে ভিজিয়ে দিয়েছিলাম, সেদিনকেই কাঁচা হয়েছিল। তাহলে ভাবো কতদিন আগে মানে এগুলো কাঁচা হয়েছে, অথচ ভাঁজ করা হয়নি। আর এতদিন পরে আজকে টাইম হলো জামা কাপড়গুলো ভাঁজ করার। তো সমস্ত জামা কাপড় আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর মাম্মামের এই জামা কাপড়গুলো মাম্মামের এই লাল বালতিটা দেখছো ঝুড়ির মতো, এটাতেই রাখা থাকে। এরকম আমার 2টো বালতি আছে, উপরের একটা বালতি আর ওর নিচেই ঠিক দেখো, এই দেখো দেখতে পাচ্ছ আর একটা বালতি আছে। তো এই লাল বালতি দুটো কেনা হয়েছিল মাম্মাম যখন হয়েছিল তখন কেনা হয়েছিল। তো একটা তো আমি বালুরঘাটে কিনেছিলাম, আর একটা আমি আসাননগর মানে আমার শ্বশুর বাড়িতে কিনেছিলাম। যখন মাম্মামকে বালুরঘাট থেকে আসাননগর নিয়ে গেছিলাম, 1 মাস 5 দিন বয়স ছিল, তো তখন আর ওই বালুরঘাট থেকে বয়ে ওই বালতিটা নিয়ে যাইনি। ভেবেছি ওখানেও একটা কিনে নেব, তাহলেই হবে, কেন ওখানেও তো লাগবে আর এখানে আসলে এখানেও লাগবে। তো তার জন্য 2 জায়গার জন্য 2টো কিনে নিয়েছি। তারপর ধীরে ধীরে যখন মাম্মাম বড় হয়ে গেল আর আমার ওখানে যাওয়াটাও একটু কমে গেল, এখন তো মাম্মাম স্কুলে ভর্তি হয়েছে, এখন তো মানে যাওয়াই হয় না, অনেক কমে গেছে। আগে তো খুবই পরিমাণে যেতাম। তো তখন কি করলাম, একদিন সময় করে যখন আসলাম তখন একটা লাল কালারের ওই মানে ওই বাড়িতে যেটা ছিল লাল কালারের বালতি, ওই বালতিটাও তখন নিয়ে চলে এলাম, মানে এখানে আমার দুটোই কাজে লাগবে সেই জন্য। তারপরে জামা কাপড় ভাঁজ করে জায়গার সমস্ত রেখে রান্নাঘরে আসলাম। ওই যে একটু দুধ ছিল, ওটাই অনেকটা সর জমেছিল, ওই সর দিয়ে দুধ দিয়েই দইটা পেতেছি। এই দইটা তো মাম্মাম খাবে না, যেহেতু সর আছে, জানতাম ও খাবে না, তার জন্যই সরটা দিয়ে পাতলাম। কেন কি অনেকটা সরটা ছেঁকে যে ফেলে দেবো সেটাও হয় না। তো যাই হোক, ওটা আমি খেয়ে নেবো, মাম্মামকে পরের দিন যদি দই পাতি তখন নয় ছেঁকে দই পেতে দেবো। তারপর দুধের 2টো বাটি জমে গেছিলো, ওই বাটি দুটো ধুয়ে নিচ্ছি। আর আগে চায়ের বাসন সমস্তটা ধোয়া আমার হয়ে গেছে। তো আবার দুধ আসবে, দুধের বাটিটা ফাঁকা না করলে আবার দুধ নেবো কিসে, যদিও বাটি আছে তবুও ভাবলাম যে দুধের বাটি দুটো ক্লিয়ার করে দিই একেবারে, নাহলে টেবিলের উপর একদম ভর্তি হয়ে যায়।
এরপর আমি আসলাম ঘরটাকে ঝাড় দিতে, যেহেতু আমি ঘর প্রত্যেক দিন মুছি না, তোমরা আগের থেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো তার জন্য ঘরটাকে আমি ভালো করে ঝাড়টার দিয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব। আর সেরকম কোনো কিছু কাজ নেই, মোটামুটি হয়েই এসেছে। তবুও এই কাজ করতে করতেই স্নান করতে খেতে সেই 2টো বেজেই যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা করে লাইক করে দিও। তো যেহেতু সোমবার সেহেতু ভোলা মহেশ্বরের দিন, আর এই দিনকে আমি একটু ভালো করে পুজো করি। অন্য দিনও পুজো করি, তবে সোমবারটা যেহেতু শিবের মাথায় জল ঢালি তার জন্যই একটু, আর ঘরটাও মুছি। আর আজকেও কিন্তু আমি ঠাকুর ঘরটা মুছেছি, অন্যান্য ঘরগুলো মুছিনি। ঝাঁটটার দিয়ে নিয়ে তারপরে ঠাকুর ঘরটা মুছেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর যখন সেন্টারে ডিম আনতে গেছিলাম ওখানে তো বেল গাছ আছে, তো বেল গাছ থেকে বেলপাতা নিয়ে এসেছিলাম। সোমবার করে আমি চেষ্টা করি যে বেলপাতাটা নিয়ে আসার, আর অবশ্যই শিবের মাথায় জল ঢালার। অন্যান্য দিন মাথায় যেদিনই জল দিই সেদিনকেই শিবের মাথায় জল দিই, কিন্তু সোমবার করে শিবের জন্য, মহাদেবের জন্য আমি শ্যাম্পু করি বা মাথায় জল দিই বলতে পারো। তো যাই হোক, এই যে পুজো করছি আর ছাদ থেকে থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি, সেই সাথে গাছে তুলসী পাতা ছিল, ফুল তো সেরমভাবে হচ্ছে না, তো তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। তুলসী পাতা তো আর মহাদেবকে দেওয়া যাবে না, তো অন্যান্য ঠাকুরগুলোকে দিয়েছি। আর এই যে প্রসাদের ওপর দিয়েছিলাম। তো আমার পুজো করাটা দেখো একবার, ঘি মধু আমি এই সোমবার করেই শিব ঠাকুরকে মাখিয়ে দিই। অন্যান্য দিন শিবের মাথায় জল ঢাললে কিন্তু আমি ঘি মধু মাখাই না, কিন্তু সোমবার করে ঘি মধু মাখিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালি। আর হচ্ছে এই দিনকে আমি সন্ধ্যাবেলা করে রেগুলার আগে ধুনো দিতাম, কিন্তু এখন যেহেতু সোমবার করে মাম্মামের আবৃত্তির ক্লাস থাকে, তাই সন্ধ্যাবেলায় ধুনোটা দিয়ে আমি ঘর বন্ধ করে চলে যেতে পারি না, কোথায় কি হয়ে যায়। তো তার জন্যই দুপুরবেলা করে এমনি এই যে ধুনোগুলো কিনে নিয়ে এসেছি স্মার্ট বাজার থেকে, এগুলো দিই। আর অন্য দিনকে আমি কিন্তু ধুনো অবশ্যই দিই। তো এই আর কি। তো চলো আজকে মহাদেবের পুজো দিয়েই ভিডিওটা শেষ করছি। সবাইকে ভালো রাখুক ভগবান, সুস্থ রাখুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভগবানের কাছে একটাই প্রার্থনা, যে যেখানে আছে সবাই খুব ভালো থাকুক আর তোমরা সবাই খুব সাবধানে থাকো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তো বাই বাই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।